সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইনজামুল হক টিপু। আজকে এসেছি যুব এগ্রোর পক্ষ থেকে সাতক্ষীরা জেলার দুধগ্রামে। এখানে একজন অভিজ্ঞ ডেইরি ফার্মারের কাছে এসেছি। আপনাদের কাছে তার সফলতার গল্প এবং তার ফার্মের পথ চলা থেকে শুরু করে তার ডেইরি ফার্মারের সার্বিক বিষয় নিয়ে সার্বিক চিত্র আপনাদের সামনে তুলে ধরবো। করা যায় আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এবং তার যে এক্সপিরিয়েন্স সেই সম্পর্কে আমরা আপনাদের সম্পূর্ণটা তুলে ধরবো। চলুন তার সাথে কথা বলি এবং তার ফার্মের সার্বিক বিষয় নিয়ে আপনাদেরকে সামনে তুলে ধরি। কেমন আছেন? ভালো আছি সবাই। জি আলহামদুলিল্লাহ। আপনার এই যেখানে আসলাম, বিভিন্ন গরু দেখলাম, গরুর ফার্ম দেখলাম। আপনার এখানে মোট কতগুলা গাভী কিংবা বাছুর আছে? আমার গাভী বাছুর দিয়ে 40 থেকে 50-টির ভিতরে আছে। 40 থেকে 50। আপ ডাউন হয়তো কিছু বিক্রি করি, আবার বাচ্চা হয়। তো আপনি এটা কত বছর মিলি 50? আচ্ছা, কত বছর আগে আপনি আপনার গাভীর ফার্ম চালু করেন? আমাদের ফার্ম আসলে তো আমরা গোশ মানুষ। আচ্ছা, এই জন্মগতভাবেই বাবার ছিল, দেখেছি, দাদার ছিল, আমরা গরু পালি। কিন্তু দেশি গরু ছিল আগে, ওইটা আমরা আর কি পরিবর্তন করে আস্তে আস্তে এখন ওই ক্রসে দিকে একটু আচ্ছা উন্নত করে তারপরে আপনার এখানে যে পরিমাণ গরু আছে, এই পরিমাণ গরু থেকে আপনি পার ডে কত লিটার দুধ পান? এখন যে গরুগুলো আছে ওই 300 কেজি মতো হয়। 300 পার ডে 300 কেজি। এটা কয় বেলা দুধগুলো দেন? দুই বেলা। আচ্ছা, আমরা যে এখন বিকাল বেলা আবার দুধগুলো দেন, সেই দুধগুলো যাবে কোথায়? মানে আপনার কথা বিক্রি এগুলো মিল বেটা যাবে। মিল বেটা বাইরে থেকে অন্য কোথাও বিক্রি করেন না দুধগুলো? আমরা সকালে কিছু দুধ খুলনায় বিক্রি করি। মিল বেটার যে দাম, যদি দুই বেলা দুধ দেই তাহলে আমাদের অনেক লস হয়। মিল বেটার দুধের দাম কম এবং ওই মিষ্টি দোকানে বিক্রি করি, খামার চলে। বর্তমান খাওয়ারের যে দাম, সেই তুলনায় দুধের দাম কম। আচ্ছা আচ্ছা। আর এই কম হওয়ার কারণ হলো যে বিদেশি যে গুঁড়ো দুধ, নিম্নমানের দুধ আসে, এই দুধের দাম তো অনেক কম। আচ্ছা, অনেকে এই দুধেরই কাজ করে। মিষ্টি দোকানদাররা কেনার পরে এই দুধের চাহিদা তখন কমে। দুধ পরেও কিন্তু কিনতে হলে 50 টাকা কেজি কিনতে হয়। কিন্তু যখন ওই ওরা 20-22 টাকা কেজি পড়ে, তখন কিছু দুধ এই গরুর দুধ ইনি কাজ করে, যার জন্যই খামারিদের লাভ হচ্ছে না, এরা শুধুই কষ্ট করে যাচ্ছে। আচ্ছা, আপনি গরুগুলোকে মানে কি খাইতে দেন সারাদিন? আমি খাইতে দিই বিচুলি, ধানের এই যে কুটো বিচুলি, এই পাশে যেগুলো দেখতে পাওয়া যাচ্ছে, কাঁচা ঘাস, সরিষার খোল, গমের ভুসি, ভুট্টা ভাঙা, এসিআই যেগুলো দানাদার খাদ্য, এই সমস্ত দিই। এগুলো কি সব একবারে দেন না দিনে ভাগ করে দিই? যখন বিচুলি দিই শুধু বিচুলি দিই, আর অন্যান্য খাবার, দানাদার খাবার 2 বেলা দিই, সকাল এবং বিকাল। এখন কথা হলো যে আপনার যে গাভীর শেড এবং বাচ্চার শেড দেখলাম, এগুলার ভিতরে রোগ জীবাণু কিংবা এগুলো আলাদা কোনো সেপারেট বিষয়? এগুলা মানে রোগ জীবাণু কিংবা এটা হচ্ছে আপনার যে আপনি এতদিন পর্যন্ত ফার্ম করছেন, এর ভিতরে আপনার রোগের প্রভাবটা সম্পর্কে আমাদের একটু বলবেন। রোগ খুবই কম। এবছরেই খোরা রোগে অনেক গরু মারা গেছে। আমার 2টো বাচ্চা মারা গেছে। আর বাচ্চা খোরা রোগ আসলে বাঁচানো যায় না। এরপরও আমার 5টা বাচ্চা হয়েছিল ওই সময়। 3টি অন্য দুধ 5টারই খাওয়াতাম, তার 2টো বাঁচাতে পারি নাই। কিন্তু বাচ্চা খোরা রোগ হলে মোটেও বাঁচে না, সে তুলনায় রোগ কম আর কি। আমার আপনার এই খামারে কি জাতের গরু আছে? এখানে আছে জার্সি আছে, ফ্রিজিয়ান আছে, তারপরে সিন্ধি আছে। আচ্ছা, আপনার মানে এই সব মিলিয়ে বাৎসরিক একটা কেমন মুনাফা এখান থেকে আপনি বের করতে পারেন প্রতি বছর? এইটাই তো আমার পথ চলার হিসাব। এই অত হিসাব রাখিনি, তারপরও চলি তো। আচ্ছা, এই 2 ছেলে লেখাপড়া, এরপরে চলে, নিজের সংসার চলে। আরো 2-1 বিঘি জমি জায়গা কিনি প্রতি বছর। আচ্ছা, তাহলে তো ভালো চলে। এখন কথা হলো যে আমরা যে দুধগুলো দেখতে পাচ্ছি, এই দুধগুলো কি এখান থেকে প্রসেসিং করে আপনারা মিল ভিটাতে দেন না আনপ্রসেস দুধগুলো মিল ভিটাকে দেন? না, আমরা দুধ গাভীর কাছ থেকে দুয়াই ওইভাবে নিয়ে মিল বেটাই দিই। ওই যে মিল বেটার ক্যান আছে, ওইটা পুরি নিয়ে চলে যাবো। মিল বেটার ক্যানে নিয়ে চলে যাবো। এখন বর্তমানে দুধের রেট কত যাচ্ছে? মিল বেটাইতে ননির উপরে 40 হলে 37 টাকা 50 পয়সা। আসলে 40 তো কষ্ট। আচ্ছা, ওইখানে দেখা যায় যে 3.9, 3.8 আসে, অ্যাভারেজ 3.6 আসে, অ্যাভারেজ আসলে তাতে আমাদের দামটা আসে 34 টাকা মতো। তো যারা নতুন খামার করতে যাবে তাদের জন্য আপনি, যারা মানে ডেইরি ফার্ম করতে আছেন তাদের জন্য আপনি কি সাজেস্ট করতে যাচ্ছেন ডেইরি ফার্মের বর্তমান ভবিষ্যৎ নিয়ে? ভবিষ্যৎ আসলে আমি তো এই যারাই ডেয়ারি ফার্ম করুক না কেন, তাদের বাস্তব শিক্ষা এক জিনিস, আবার খাতা কলমে এক জিনিস। তারা যদি কেউ করতে চায়, মনে হয় যে পাশাপাশি যে সমস্ত খামারগুলো আছে তাদের সঙ্গে সময় দিয়ে দেখে
কিভাবে তারা লালন পালন করতেছে, কিভাবে কি এইগুলো এই দেখা গেল যে আসলে গরু তো অনেক টাকার জিনিস। একজনের টাকা আছে 20 লাখ টাকা খরচ করে খামার করলো, যে কোন জায়গায় সমস্যা হবে সে নিজেই বুঝে উঠতে উঠতে ক্ষতি হয়ে যাবে। তো আপনার এখানে যে গরুগুলো আছে এভারেজ গরুগুলোর দাম কত, মানে পার পিস যে গরুগুলো আছে এভারেজ গরুর দাম কেমন হবে এখানকার গরু? এভারেজ ওইভাবে হিসাব করে দেখিনি, তারপরও সর্বনিম্ন যে গরুগুলো তো 1 লক্ষ টাকার নিচে দাম নেই, আর উপরে 2-2.5 লাখ টাকা দাম। আর বাছুর যেগুলো হয় সেগুলা? বাছুরগুলো আমরা দুধ ছাড়ালে মূলত 40 থেকে 50 হাজার টাকা বিক্রি করি। আর এটা মানে কতদিন পর পর মানে এটা চালান বিক্রি করেন না? বাচ্চা তো প্রতি বছর হয়, কিছু গরুর একটু ব্যতিক্রম হয়, তো প্রতি বছর প্রায় গরুগুলো প্রত্যেক বছর বাছুর হয়, 9 মাস পর্যন্ত দুধ খায়। আর এখানে যে ষাঁড়গুলো হয় ষাঁড়গুলার কি করেন? ষাঁড়ও বিক্রি করে দিই, বকনাও বিক্রি করি, দুটো একটা রাখি বছরে খামারের জন্য আর কি, আর বিক্রি করে দিই। তো সামনে দুধই পোষায় না তো, আচ্ছা আচ্ছা। কিন্তু ওই বাচ্চা বিক্রি করি, কিছু টাকা থাকে, কিছু ওদিকে দিতে হয়, এই আর কি। তো সার্বিক বিষয় নিয়ে আপনার এই ফার্মে আশা করা যায় ভালোই আছেন। হ্যাঁ, তা উপরওয়ালার ইচ্ছায় বা আপনাদের আশীর্বাদে ভালো আছি। আচ্ছা, ভালো থাকার একটা কারণ দেখা গেল যে সারাদিন যখন এর পিছনে এই ভাবি তখন অন্য কিছু আর মনে থাকে না। মানে বেকারত্ব অনেকের আছে যে সেইগুলো নেই, বা বাড়তি দেখা গেল যখন কাজ নেই তখন অনেক লোক আছে যে যার বলে যে অলস মস্তিষ্ক শয়তানের মতো। হ্যাঁ হ্যাঁ, তো দেখা গেল সারাদিন যখন কাজের পরে থাকি তখন তার এই সমস্ত। জি জি। আর আমার এই খামারে আরো অনেক লোকজন কাজ কাম করে। আপনার এখানে কতজন খামারে কাজ করে? আমি তো আবার ব্যবসাও করি, বাড়িতে দুধ আনি, তা কৃষিকাজও করি, তা আমার সর্বনিম্ন 25 জন মানুষ কাজ করে, আর অনেকদিন 50 জন হয়ে যায়। আচ্ছা, তার মানে 25 জন লোকের কর্মসংস্থানের জায়গা হয়েছে এখানে। 25 জন কমপক্ষে, ড্রাইভার সহ খামার দিয়ে যারা দুধ আনে 25 জন সর্বনিম্ন, সর্বোচ্চ 50 জন হয়। যখন কৃষি খামারে কাজ বাড়ি যায় তখন 50 জন হয়ে যায়। আচ্ছা, তো আশা করা যায় যে আপনার এই ফার্মের আরো সামনে সফলতা আসবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আপনার সাথে এর পরবর্তীতে যখন আপনার সঙ্গে মহিষের ফার্ম করার কথা চলতেছে। হ্যাঁ, মহিষের খামার করার চিন্তা ভাবনা আছে পিছনের দিকে। যদি আপনার মহিষের ফার্ম চালু হয় অবশ্যই আপনার সাথে আসবো, দেখা হবে। ধন্যবাদ।